বন্ধুরা, ইন্টারনেটের কল্যাণে আমরা এখন এমন সব জিনিস দেখি যেগুলো দেখার পর আমাদের মস্তিষ্ক আমাদেরকে প্রশ্ন করে, তুমি যেটা দেখলে সেটা কি আসলেই সত্য? কারণ আমরা এখন এমন সব অবিশ্বাস্য লেভেলের ঘটনা দেখি যেগুলো মস্তিষ্কের হয়তোবা বিশ্বাস করতে কষ্ট হয়। না, আমি একদমই মজা করছি না। এই ভিডিওটি পুরোপুরি দেখার পর আপনার কাছে এমনটাই মনে হবে। তো চলুন শুরু করা যাক বিরতিহীন অ্যাডভেঞ্চারের যাত্রা। আমাদের পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে কিছু পাগলা লেভেলের স্টান্টম্যান, যারা এমন সব স্টান্ট করে যেগুলো দেখলে মানুষ অবাক হয়ে যায়। এরা যা করছে, এদের মতো কাজ পৃথিবীর মাত্র 1% মানুষই করতে পারে। আর এই সমস্ত মানুষই হচ্ছে সত্যিকারের সুপারহিরো বা লিজেন্ড। তারা এই কারণেই লিজেন্ড যে চাইলেই যে কেউ তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে না। এমন দক্ষতা অর্জন করতেও তো সময় লাগবে। চীনের একজন স্থানীয় লিজেন্ড হচ্ছে এই ছেলেটা। সামুরাই কুংফুর সকল ধাপ অতিক্রম করে সে এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সে শুধুমাত্র তার হাত এবং হাতের আঙুলের সাহায্যে যে কোনো কিছু ভেঙে ফেলতে সক্ষম। যত শক্ত এবং যত হালকা জিনিসই দেয়া হোক না কেন, সে তার হাতের কারিশমা দিয়ে আপনাকে চমক দেখাবেই। সে মাত্র 8 বছর বয়স থেকে প্র্যাকটিস শুরু করেছিল, আর এখন তার বয়স 22 বছর। তবুও সে নিজেকে আপডেট করার জন্য এখনও প্র্যাকটিস করে যাচ্ছে। জাপানের একটা বিয়ের অনুষ্ঠান থেকে এই ভিডিওটি ধারণ করা। ওখানকার একটা উপজাতির নিয়ম অনুযায়ী তাদের বিয়ের সময় জামাই বউকে এমনটা করতে হয়, যেখানে বউ জামাইকে এইরকম করে মুখে গ্লাস ধরে ড্রিঙ্কস করিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে তাদের চারপাশে থাকা লোকজন বেশ মজা করতে থাকে। আসলেই অদ্ভুত তাদের বিয়ের রীতিনীতি। সাইকেল চালানোর এমন দৃশ্য দেখে সবাই ভাবনায় পড়ে গিয়েছিল, লোকটি এমনটা কিভাবে করলো? সে কি কোনো জাদু জানে, নাকি অলৌকিক কোনো ক্ষমতা বলে সে এমনটা করতে পেরেছে? আসলে এখানে জাদু বা অলৌকিকতার কিছুই নেই। তিনি সম্পূর্ণ সায়েন্স ব্যবহার করে এমনটা করেছেন। বিজ্ঞানের এমন চমকপ্রদ এক্সপেরিমেন্ট আসলেই অনেক সুন্দর। আমাদের পৃথিবীর সবচেয়ে ছোট বডি বিল্ডার হয়তোবা এই ব্যক্তিই হবে। মাত্র 17 বছর বয়সে তিনি যা করে দেখিয়েছেন তা একদম অবিশ্বাস্য ব্যাপার। অনেক ছোটবেলা থেকেই তিনি জিমে গিয়ে জিম করেন, যার ফলে তার এইরকম সুস্থ সবল সুন্দর বডি হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা মেয়ে তার পায়ে শুধুমাত্র হিল পরে কোনো কিছু সাহায্য ছাড়াই কাচের বোতলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। দক্ষতা এবং ব্যালেন্সের কম্বিনেশনে তিনি চমৎকার একটা পারফরমেন্স করছেন। এই মেয়েটা আমেরিকান একটা সার্কাস টিমের সঙ্গে নিয়মিত কাজ করে থাকে। ওখানে তিনি প্রতিবার পারফরমেন্সের জন্য $100 করে নেন। কানাডার একজন কৃষক বিশাল আকৃতির এই মিষ্টি কুমড়াটি চাষ করেছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী মিষ্টি কুমড়া সাধারণত এত বড় হয় না। এখন প্রশ্ন আসতে পারে, তবে তিনি এটা কিভাবে চাষ করেছেন? প্রথমে এটা ল্যাবে পরীক্ষামূলকভাবে জেনেটিক মিউটেশনের মাধ্যমে চাষ করা হয়েছিল। যখন তার পরীক্ষা সফল হলো, তখন তিনি এটা জমিতে চাষ করলেন। আর রেজাল্ট তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমাদের পৃথিবীতে বিরাজমান 15 লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে অন্যতম একটি চালাক প্রাণী হচ্ছে কুকুর। কুকুর সাধারণত গৃহপালিত প্রাণী হয়। অনেকে এই কুকুরকে ট্রেনিং করানোর মাধ্যমে তাদেরকে আরও বুদ্ধিমান প্রাণীতে পরিণত করেছে। চীনের এক ব্যক্তি এই কুকুরটিকে লালন পালন করে থাকে এবং কুকুরটি মানুষের দৈনন্দিন জীবনের সব ধরনের কাজ করতে সক্ষম। আর এই কুকুরের মালিক কুকুরটিকে তার হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করে, মানে সে তার মালিকের সব ধরনের কাজে সবসময় সাহায্য করবে। মাটি থেকে কয়েক শত মিটার উপরে উঠে এই ব্যক্তিকে প্রতি 6 মাস পর পর এই টাওয়ারের লাইট পরিবর্তন করতে হয়। আর এই টাওয়ারের লাইট পরিবর্তন করার জন্য তিনি একটা স্পেশাল অ্যামাউন্টের বেতন পান। এত উপরে উঠে কোনো ওয়ার্কার কাজ করতে চায় না, এজন্য যে এখানে কাজ করে তার বেতন একটু বেশি। আর এই টাওয়ারে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বড়সড় একটা রিং ব্যবহার করে ইতালির রাস্তায় সার্কাস খেলা দেখিয়ে এই লোকটা টাকা ইনকাম করে এবং সেই টাকা দিয়ে তিনি তার সংসার চালান। শুধুমাত্র একটা রিংয়ের মধ্যে দাঁড়িয়ে এইভাবে অবস্থান করা চারটেখানি কথা নয়। বছরের পর বছর প্র্যাকটিস করে তিনি নিজেকে এই কাজের জন্য প্রস্তুত করেছেন।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।